লালন ফকিরের আকড়া মানে মাদকের আকড়া। কারণ হলো লালন ফকির এই মাদকের বিরুদ্ধেই উনি কথা বলেছেন বহু জায়গায়। আর এমন কোনো ইতিহাসও নাই, কেউ বলতেও পারবে না যে লালন ফকির কোনো মাদক সেবা করেছে। সাংবাদিক ফোরামের একটা প্রোগ্রাম আমাকে ইনভাইট করেছেন, তো তাতে আমি ধন্য। এই অ্যাওয়ার্ড একটা মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা উৎসাহ যোগায়। আমার সামনে যাবার আর কিছু নেই, কারণ হলো কে দেয় সম্মান, কে করে অপমান, এমন ছলনা কেন হে প্রভু। একদিকে মানুষ সম্মানিত হচ্ছি আমরা, আরেকদিকে আমারই মতো আরেকজন মানুষের চুল কেটে অপমান করছে। এইভাবেই আমরা এক জায়গায় অপমান হচ্ছি, আর এক জায়গায় সম্মানিত হচ্ছি। তাই সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে, যেহেতু এটা সাংবাদিকদের প্রোগ্রাম, যারা দেশের মেরুদণ্ড, দেশের ভারসাম্য রক্ষা করেন। তাই সব দিকে খেয়াল রাখবেন, আপনারা বস্তুনিষ্ঠ খবর নিন, আর পরবর্তী প্রজন্ম যেন তাদের শেকড়ের কথা মনে রাখে, দেশের কথা, মাটির কথা, মায়ের কথা মনে রেখে পথ চলাই আমাদের সবচেয়ে বড় কাজ হবে। আমার খুব ভালো লাগছে এখানে এসে দেখছি এত বড় প্রোগ্রাম। আমি আগে কিন্তু ব্যাপারটা বুঝিই নাই, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আপনি তো লালন ভক্ত, যারা আপনার গান করে, মানুষের গান করে, তাদের ওই যে আখড়াটা, এই আখড়া নিয়ে অনেক সময় বলা হয় যে ওটা হচ্ছে মাদকের আখড়া। এটা যখন আপনারা শোনেন তখন আসলে কেমন লাগে? আসলে পাগল মানুষ তো, অনেক কিছু ভালো লাগলে, অনেক কিছু খারাপ লাগলেও তারা কিছু বলবে না, এটাই স্বাভাবিক। মাদকের আখড়া আমাদের আখড়া এক না, এটা এক না, কিন্তু আমাদের পাগলের জায়গাগুলো একটু নিরাপদ, তো সেখানে সবাই উৎসাহী হয়ে চলে যায়। তখন দায়ভারটা পাগলদের উপরে পড়ে, লালন ফকিরের উপরে পড়ে। আসলে ব্যাপারটা সেটা। লালন ফকিরে এসব ব্যাপারে কিছু বলেন, উনি বলেছেন এগুলো গোপনের ব্যাপার, যারা গোপনে করা উচিত। এটা মানুষে জানবে কেন, মানুষের সামনে আসবে কেন, এমন শব্দ যেন উচ্চারণ না হয়, পরবর্তী প্রজন্ম যাতে কষ্ট পায়, তাদের বেড়ে উঠতে কষ্ট, তারা আমাদের পরিচয় দিতে কষ্ট। আমাদের ভিতরে যদি ন্যূনতম কোনো একটা দোষ থেকেও থাকে, সেটা আমরা গোপনেই থাকি এমন। কিন্তু আসলে এই কথাটা আমি বিশ্বাস করি না যে লালন ফকিরের আকড়া মানে মাদকের আকড়া। কারণ হলো লালন ফকির এই মাদকের বিরুদ্ধেই উনি কথা বলেছেন বহু জায়গায়। আর এমন কোনো ইতিহাসও নাই, কেউ বলতেও পারবে না যে লালন ফকির কোনো মাদক সেবা করেছে।